সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই তোমাদের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। কালেক্টেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সঙ্গে আছি আমি রিপন সরকার, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করাবো। তোমরা সবাই বাংলা বই, খাতা এবং পেন্সিল সঙ্গে নিয়ে বসে পড়ো। বন্ধুরা, আজকে তোমাদের যে পাঠটি করাবো সেটা সম্পর্কে প্রথমে আগে বলে নিই, তোমরা বলতে পারো কিনা। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফুল পছন্দ করি, তাই না? আর এই ফুল গাছগুলো কোথায় থাকে বলো তো? হ্যাঁ, বাগানে। তাহলে আমাদের ফুল গাছগুলো কোথায় থাকে? বাগানে। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে রুবির বাগান। তাহলে পাঠের শিরোনাম হচ্ছে কি? রুবির বাগান। বন্ধুরা দেখো, আজকে আমরা মজার একটা গল্প পড়ব। সেটার নাম হচ্ছে রুবির বাগান। রুবির বাগান। বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে রুবির বাগান। রুবির বাগান। তাহলে আমরা রুবির বাগান গল্পটি শুরু করব। তার আগে দেখো, বন্ধুরা দেখো, আমি তোমাদের রুবির বাগান দেখো। রুবির বাগান। তাহলে আমরা এখন এটা নিয়ে আলোচনা করি। দেখো, লেখা আছে রুবির একটি বাগান আছে। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। তাহলে রুবির বাগানে নানা রকম ফুলের গাছ আছে। তাহলে রুবির বাগানে কি আছে বলতো? নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের সারি, আরেক দিকে হলুদ গাঁদা গাছ। তাহলে রুবির বাগানে একদিকে আছে লাল গোলাপের সারি, আরেক দিকে আছে হলুদ গাঁদা গাছ। আমরা কিন্তু গোলাপ ফুল সবাই চিনি, তাই না বন্ধুরা? গোলাপ ফুল আমাদের সবাই খুব প্রিয়। তার সাথে আবার গাঁদা। গাঁদা ফুল আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কিসে বলতো? মালা গাঁথতে, তাই না? মালা গাঁথতে। তাহলে একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবা ফুলের ঝোপ মানে জবা ফুলের কয়েকটা গাছ। জবার রং লাল। বন্ধুরা, জবার রং কি হয়? লাল। তোমরা আগেও জেনে থাকবে যে জবা ফুল তোমরা সবাই দেখেছো। জবা ফুল লাল, জবা ফুলের রং লাল। তাহলে এ পর্যন্ত আরেকটু করি। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবার রং লাল। বন্ধুরা, আরেকবার আমরা দেখব যে রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ।
একদিকে আছে লাল গোলাপের সারি, আরেক দিকে গাঁদা ফুলের গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বন্ধুরা, এখন আমি যদি তোমাদেরকে বলি জবার রং কি, তোমরা কিন্তু বলতে পারবে জবার রং লাল। এরপর দেখো বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া। আমরা সাধারণত বাগানে বেড়া দিই না? হ্যাঁ, সেই বেড়াটা কিসে দেওয়া আছে? ঢোল কলমি গাছে। তাহলে বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফুটে। তাহলে ঢোল কলমি ফুল কি রঙের হয়? বেগুনি রঙের। তাহলে তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ। বাগানের দরজার পাশে কি আছে? দুইটি শিউলি গাছ। সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের। বন্ধুরা, তোমরা সবাই শিউলি ফুল দেখেছো? সাদা রঙের ফুল এবং তার বোটা হচ্ছে কমলা। সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙ। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। তাহলে গাছের নিচে সবুজ ঘাস, আর সেই ঘাসের উপর কি হয়? এই যে শিউলি ফুলগুলো ঝরে পড়ে। আবার দেখো বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। তাতে কি ফুল ফোটে? বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ। কয়টি শিউলি গাছ? দুইটি শিউলি গাছ। তাহলে এই শিউলি গাছে সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস। গাছের তলায় কি ঘাস? সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। বন্ধুরা, তোমরা এই গল্পে কি? এই গল্পে আছে দেখো যে রুবির একটি বাগান আছে, সেই বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। সেই ফুলের গাছের মধ্যে কি কি ফুলের গাছ আছে? গোলাপ ফুলের গাছ আছে, গাঁদা ফুলের গাছ আছে, ঢোল কলমি আছে, তারপর শিউলি ফুল আছে, হ্যাঁ, এবং আরো অনেক কিছু আছে। দেখো আমরা আবার দেখছি যে রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের সারি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বন্ধুরা, তোমরা সবাই জেনে থাকবে যে জবার রং লাল। আর গাঁদা ফুলের রং কি হয় বলতো? গাঁদা ফুল বেশ কয়েকটা রঙের হয়, তার মধ্যে আমরা সাধারণত হলুদ গাঁদাটাই বেশি পছন্দ করে থাকি। বাগানের চারিপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ। সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। এই যে সাদা শিউলি ফুলগুলো ঘাসের উপর ঝরে পড়ে, তখন দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের যাদের শিউলি ফুলের গাছ আছে তারা দেখে থাকবে শিউলি ফুলগুলো গাছের তলায় খুব সুন্দর করে ভোরবেলায় ঝরে পড়ে। তো বন্ধুরা, আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে আমি এই যে তোমাদের রুবির বাগান সম্পর্কে ধারণা দিলাম, এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। দেখি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা। ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন। বন্ধুরা বলো তো, রুবির বাগানে কি আছে? রুবির বাগানে, হ্যাঁ, রুবির বাগানে অনেক ফুলের গাছ আছে। আচ্ছা, রুবির বাগানে গোলাপের রং কি? হ্যাঁ, লাল। তাহলে রুবির বাগানে গোলাপের রং হচ্ছে লাল। আর আছে কি? হলুদ গাঁদা গাছ। তাহলে বলতো গাঁদা ফুলের রং কি? হ্যাঁ, হলুদ। তারপরে দেখো তার পাশে রয়েছে জবা ফুলের গাছ। আর আমি কিন্তু আগে বলেছি, বলতো, হ্যাঁ, এই তো বলতে পেরেছ, জবা ফুলের রং হচ্ছে লাল। জবা ফুলের রং কি? লাল। জবা ফুলের রং হচ্ছে লাল। এবার আসি দেখো বাগানের চারপাশে কিসের বেড়া আছে?
বলো তো? হ্যাঁ, এই তো বলতে পারছো। বাগানের চারপাশে ঢোল কলমি বেড়া, আর তাতে কি ফুলে? বেগুনি রঙের ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ আছে। তাহলে শিউলি গাছ দুটো কোথায়? বাগানের দরজার পাশে। আর দরজার পাশে যে শিউলি ফুলের গাছ, ওই শিউলি ফুলের গাছে শিউলি ফুল তো তোমরা জানো, সাদা রঙের শিউলি ফুল ফোটে। আর এই সাদা রঙের শিউলি ফুলে গোটার রং কি? হ্যাঁ, কমলা রঙের গোটা। আর গাছের তলায় সবুজ ঘাস, আর সেই সবুজ ঘাসের ওপর কিন্তু কি? শিউলি ফুলগুলো ঝরে পড়ে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব সুন্দর করে রুবির বাগান গল্পটি শুনলে এবং অনেক প্রশ্নেরও উত্তর দিলে। এখন আমি তোমাদেরকে আরেকটি বার এই গল্প সম্পর্কে আরেকটি বার খুব সুন্দর করে বলবো। তোমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ। তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের গোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। বন্ধুরা, তোমরা এই রুবির বাগান গল্পটি খুব সুন্দরভাবে শুনলে। আমি জানি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনলে এবং তোমরা সবাই এই গল্পটি আবার বাড়িতে পড়বে এবং চর্চা করবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। তার আগে বন্ধুরা, তোমরা কিন্তু সুন্দর করে রুবির বাগান গল্পটি শুনেছ। এবার তোমাদেরকে আমি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ কি দেখো। দেখো বন্ধুরা, তাহলে প্রথমে রুবির বাগানে কি কি ফুলের গাছ আছে। আরেকটি হচ্ছে বাগানে চারপাশে কিসের বেড়া। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই দেখো বাড়ির কাজ তোমরা কি করবে। রুবির বাগানে কি কি ফুলের গাছ আছে আর বাগানের চারপাশে কিসের বেড়া। তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, শিখবে এবং খাতায় লিখবে। আর যখন স্কুল খুলবে তখন তোমরা আমাকে এই দুটো প্রশ্নের উত্তর লেখা দেখাবে। তো বন্ধুরা, আমি সর্বশেষ আবারও তোমাদেরকে বলছি, তোমরা সবাই বাড়িতেই থাকবে এবং নিরাপদে থাকবে, কারণ করোনা এখনো যায়নি। আর এই করোনা থাবা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই বাড়িতেই থাকতে হবে। আমি আশা করব তোমরা সবাই বাড়িতে থাকবে এবং নিরাপদে থাকবে।
এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের আবারও প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।